তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অনুপস্থিতিতে প্রশাসনের হাতে রামপুর ১ নং অঞ্চলের দায়িত্ব, বিজেপির দাবি। ১৫ বছর পর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারের পরিবর্তে বিজেপি সরকার গঠিত হয়েছে। নতুন সরকার গঠনের প্রায় ৩ মাস অতিক্রান্ত হলেও তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত রামপুর ১ নং অঞ্চলের পূর্ববর্তী সরকারের নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা এলাকায় আসেননি বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ২৮ জুলাই তুফানগঞ্জ ২ নং ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক রামপুর ১ নং অঞ্চলের পূর্ব নির্বাচিত পঞ্চায়েত সদস্যের নিয়ে রিটে মঙ্গলবার ২৮ জুলাই তুফানগঞ্জ ২ নং ব্লকের ব্লক উন্নয়ন আধিকারিক রামপুর ১ নং অঞ্চলের পূর্ব নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেন। অভিযোগ, ওই বৈঠকে কোনো পঞ্চায়েত সদস্য উপস্থিত না থাকায় এলাকার প্রশাসনিক দায়িত্ব ও উন্নয়নমূলক কাজ পরিচালনার দায়িত্ব বিডিও সাহেব প্রশাসনের হাতে তুলে দেন। এ বিষয়ে তুফানগঞ্জ বিধানসভা ৪ নং মণ্ডলের সভাপতি জয়কুমার সরকার দাবি করেন, বিগত তৃণমূল সরকারের সময় যে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল তা প্রকৃত নির্বাচন ছিল না, তাই পূর্ববর্তী পঞ্চায়েত সদস্যরা বিডিওর ডাকা বৈঠকেও উপস্থিত হওয়ার সাহস দেখাতে পারেনি। তিনি আরও বলেন, আজ থেকে রামপুর ১ নং অঞ্চলের কাজ বর্তমান সরকারের প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে পরিচালিত হবে। বিজেপি সরকার চায় এলাকার সার্বিক উন্নয়ন হোক এবং সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে সরকারি পরিষেবা ও প্রয়োজনীয় শংসাপত্র পান। রামপুর ১ নং পঞ্চায়েত কার্যালয়ে এই সিদ্ধান্ত হওয়ার পর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয় এবং এত এলাকার জনগণ উৎফুল্লিত মনে সেই মিছিলে অংশগ্রহণ করেন এবং সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। রামপুর থেকে উত্তম দাসের রিপোর্ট, ইউবি লাইভ নিউজ, খবর যখন আমরা তখন। রামপুর ১ নং অঞ্চলে আজকে আপনারা জানেন দীর্ঘ ১৫ বছর ধরে এই গ্রাম পঞ্চায়েতটি তৃণমূলের দখলে ছিল, কিন্তু ২০২৬-এ যে বিধানসভা নির্বাচন হয় সেই নির্বাচনের পর এই এলাকায় তৃণমূলের পঞ্চায়েতরা আপনারা জানেন ২০২৩-এ যে নির্বাচন হয়েছিল সেটা নির্বাচন হয়নি, তারা ছাপ্পা মেরে পঞ্চায়েত হয়েছিল, কিন্তু নির্বাচিত যেহেতু তারা হয়নি, জনগণ তাদেরকে তো রায় দেয়নি। কিন্তু আজকে যেহেতু ২০২৬-এর পর পশ্চিমবাংলায় পালাবদল হয়েছে, তার সঙ্গে সঙ্গে যে এই এলাকার যে পঞ্চায়েতগুলো ছিল তারা ভয়ভীতিতে তারা যে সন্ত্রাস করেছে, যে ছাপ্পা মেরেছে, তার জন্য আজকে এই প্রায় ৩ মাস অতিক্রান্ত চলল যে পঞ্চায়েত অফিসগুলো যে অচল অবস্থায় আছে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের যে বিডিও সাহেব সরকারি আধিকারিকরা আজকে এই এলাকার সমস্ত পঞ্চায়েতদেরকে নিমন্ত্রণ করে তারা যেন আসে, তারা অঞ্চলটা সুষ্ঠুভাবে চালানোর কথা ছিল, কিন্তু তারা এত দুর্নীতি করেছে তাদের সাহস হয়নি আজকে তারা পুনরায় সেই অঞ্চলে আসবে। তাই আজকে থেকে সরকারি আধিকারিকরা বলেছেন যেহেতু পঞ্চায়েতরা আসেনি, তাহলে আগামী দিন সরকারিভাবে সেই অঞ্চলটা পরিচালনা করবে এবং আমাদের এলাকার যে দাবিগুলো ছিল যে এলাকাটা ভালোভাবে সুষ্ঠুভাবে যেন পরিচালনা হয়, তার জন্য আমরা এলাকার সমস্ত মানুষ মিলে অঞ্চলটা যেন ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি এবং পরিচালনা করতে পারে তার সহযোগিতা আমরা সরকারি আধিকারিকদেরকে আমরা করব। আজকে কি এই অঞ্চলে বোর্ড গঠন করা হয়েছে? না, আজকে বোর্ড গঠন করার কথা ছিল, কিন্তু আজকে তৃণমূলের এই এলাকায় হাতের মধ্যে কোনো পঞ্চায়েত আসেনি, যার জন্য আজকে বোর্ড গঠন করতে পারেনি। আগামী দিনে যে আপনাদের এই অঞ্চলের যতগুলো বুথ রয়েছে তারা সেখানকার জনসাধারণ কিভাবে তারা এই কাজগুলি করবে অঞ্চলে এসে? দেখুন, যেহেতু প্রশাসক বসছে, প্রশাসক আমাদেরকে কথা দিয়েছে, প্রশাসক সুষ্ঠুভাবে এবং এলাকার সমস্ত ডেভেলপ যে কাজগুলো আছে ওনারা নিখুঁতভাবে তারা কাজগুলো করবেন, আমরা ওনাদেরকে সাহায্য করব। বিশেষ করে এলাকার লোকদের সবচেয়ে বেশি অসুবিধা হচ্ছে যে অঞ্চল থেকে রেসিডেন্ট তুলতে বা ইনকাম রেসিডেন্ট তুলতে তাদের যে সম্মুখীনটা হচ্ছে, এই সমস্যার সম্মুখীনটা কি আগামী দিনে তাদের কাছে নিষ্পত্তি হচ্ছে? অবশ্যই আগামী হয়তো কাল বা পরশু থেকেই সরকারি আধিকারিকরা আমাদের অঞ্চলে বসবেন, এলাকার যত রেসিডেন্ট থেকে শুরু যত সমস্ত কাজকর্ম আছে ওনারা কাজ করবেন, আমাদের এলাকার মানুষের কোনো অসুবিধা হবে না। সবাইকে আহ্বান করব, আপনারা আসবেন, অঞ্চলে আসবেন, আপনাদের যা যা কাগজপত্র প্রয়োজন, আপনাদের যা যা ডকুমেন্টসের প্রয়োজন বা আপনাদের যে সিগনেচারের প্রয়োজন, আপনারা সেই কাজগুলো করতে পারবেন। আমাদের এলাকার সমস্ত মানুষ তার জন্য সহায়তা করব। আপনাদের তরফ থেকে এত এলাকার লোকের প্রতি কি বার্তা দিতে চান? দেখুন, আমরা চাই এই যে রামপুর 1 GB বিগত দিনে যে সন্ত্রাস কবলিত এলাকা ছিল, আমরা চাই শান্তির যে এলাকার সমস্ত মানুষ যেন আমরা মিলেমিশে একটা আনন্দ উল্লাসে এবং এলাকার ডেভেলপে আমরা করতে পারি,
এবং এলাকার সাধারণ মানুষ যারা আছে, যারা নাকি দীর্ঘদিন থেকে অপেক্ষা করেছিল সরকারে পরিবর্তন হওয়ার পর যে সরকারটা আসবে, তাদের একটা আশা ভরসা আমরা দিয়েছিলাম এবং আগামীতেও সেই আশা ভরসাটাকে রেখে এই এলাকায় সুন্দর একটা পরিবেশ এবং যে সমস্ত সরকারি প্রকল্পগুলো আছে প্রত্যেকটা প্রকল্প যেন একদম গ্রাম থেকে গ্রাম, একদম সাধারণ মানুষ থেকে গরিব মানুষ পর্যন্ত সবাই যেন তার সুবিধা পায়, এর জন্য আমরা নজর রাখব। আমি 4 নম্বর মণ্ডলের সভাপতি জয়কুমার সরকার। কর্মসূচি ছিল, আপনারা জানেন যে পূর্ববর্তী দুর্নীতির সরকার, তারা যে পালিয়ে গেছে, সরকার নেই, কিন্তু আজকে আমাদের নতুন সরকার হয়েছে, তারপরেও অঞ্চলগুলো অব্যাহত রয়েছে। পঞ্চায়েত প্রধান তারা আসছে না, তাই আজকে বিডিও সাহেব নিজে এসে তাদের দেখছে উপস্থিতি নেই। সেই উপস্থিতি না থাকার কারণে একটি কর্মসূচি হলো যে তারা আজকে থেকে আর যেন না আসতে পারে, কেননা তারা যে ছাপ্পাবাজি ছিল, ধাপ্পাবাজি ছিল, জনগণের কাছ থেকে অব্যাহত ছিল, যা আজকে প্রমাণ করে দিল। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকে এই কর্মসূচিটি আমরাও এখানে সফল করছি আর কি। বিডিও সাহেব ছিল, তার সঙ্গে আমরাও আছি এখানে আর কি ভারতীয় জনতা পার্টি। এই কর্মসূচি করার পর মানে কি কি পরিকল্পনা নেওয়া হয়েছে? আজকে কর্মসূচি করার পর পরিকল্পনা নেওয়া হয়েছে যে অঞ্চলটি সঠিকভাবে কিভাবে চলবে সেটা আমাদের সরকার নির্ধারণ করবে, সেটা কিভাবে চলবে, সেটা যেভাবে ভালোভাবে চলবে সেটাই আমাদের সরকার চালাবে। আপনার পরিচয়? আমার পরিচয় সেন্টু দাস, রামপুর 1 শক্তি প্রমুখ।